হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি নলেন গুড়ের মাখা সন্দেশ। আপনারা দেখছেন বাঙালি রসোই। চলুন ভিডিও শুরু করা যাক। সন্দেশ বানানোর জন্য আমি এখানে 2 লিটার মতন দুধ জাল দিয়ে নেব। এখানে আমার দুধটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আর জল মেশানো মিশ্রণ। আস্তে আস্তে ভালো করে ভিনিগার আর জলের মিশ্রণটা মিশিয়ে নেব। আর দুধ থেকে আমি এখানে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। দেখুন এখানে জলটাও সবুজ হয়ে এসেছে। এবার আমি ছানাটাকে জল থেকে আলাদা করে নেব। আমি এখানে একটা বাটি নিয়েছি, তার উপরে ছাঁকনি দিয়ে কাপড় দিয়ে ছানাটার জল ঝরিয়ে নেব। এবার হালকা কাপড়টাকে মুড়ে ছানাটাকে ভালোভাবে জল ঝরিয়ে নেব। ছানাটা থেকে আমি একদম জলটাকে বার করে নেব। সেই জন্য আমি ছানাটার উপরে এবার আমি একটা ওয়েট বসিয়ে দেব। ছানা থেকে সব জল কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ভালো করে হাত দিয়ে এবার ছানাটাকে আমি মেখে নেব। ছানাটাকে ঠিক হাতের পাম দিয়ে এরকম ভাবে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি ছানাটাকে 10 মিনিট মতো হাতে করে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। এর উপরে আমি দিয়ে দিচ্ছি হাফ পোর্শন ছানা। এবারে আমি ছানা দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। ভালোভাবে মেশাতে থাকবো। আবারও আমি অ্যাড করে দিচ্ছি গুড়। আমি এবার অ্যাড করে দিচ্ছি কিছু এলাচ। এলাচটা আমি দিলাম যাতে দুধের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে না থাকে। ভালোভাবে নাড়াতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বাকি মেখে রাখা ছানাটা। এবার ভালোভাবে একসাথে সবকিছু মিশিয়ে নেব। অ্যাড করছি সামান্য পরিমাণে দুধ আর অল্প গুড়। সন্দেশের পাকটা যতক্ষণ না এই পর্যায়ে আসছে ততক্ষণ অবধি নাড়িয়ে যেতে হবে। সন্দেশের পাকটা এখানে টান টান হয়ে রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে সন্দেশটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি সন্দেশটাকে একটা বোলের মধ্যে সেট করতে দেব। একটা চামচ দিয়ে সন্দেশটাকে এরকম আলতো হাতে সেট করে নেব আর রেখে দেব 3 ঘন্টা মতো। আমি সন্দেশের উপর
কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তো সন্দেশটা এখানে আমার রেডি হয়ে গেছে। আমি সন্দেশটাকে রেস্টে রেখে দিয়েছিলাম অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা মতো। এবার সন্দেশটা আমি প্লেটিং করে নেব। সন্দেশটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। খুবই সহজ পদ্ধতিতে আমি এই সন্দেশটা বাড়িতে তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।